আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত পড়ে শিখেছি। এবার আমরা 86 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনারা যদি আমার পূর্বের পাঠগুলো না দেখে থাকেন অবশ্যই পূর্বের পাঠগুলো দেখে নেবেন। কেন? কারণ পূর্বের পাঠগুলো একটু লং টাইমের, অর্থাৎ 18 থেকে 19 মিনিটের ভিডিওগুলো। আপনারা যদি ওগুলো দেখেন আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে এই পাঠগুলো পড়া। কারণ সেই পাঠগুলোতে আপনারা সমস্ত ধরনের ধারণা পেয়ে যাবেন। মানে কায়দার যত ধারণা রয়েছে সমস্ত কায়দার ধারণাগুলো পেয়ে যাবেন, অর্থাৎ কোরআন শিক্ষার যত ধারণা রয়েছে সমস্ত ধারণা পেয়ে যাবেন। আর আপনি অবশ্যই কোরআন শিক্ষা করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার মুখের জড়তা দূর করে দিবে। আপনিও সহিহ শুদ্ধভাবে আমাদের মতো কোরআন পড়তে পারবেন যদি আপনি আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا سألك وإذا وزر হামজাদের ই ওয়া ই জালালি জবর যা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ওয়া ইদা। আর যাটাকে আমরা নরম করে পড়বো। কোন জায়গা থেকে উচ্চারণ সেটা বলে দিই আমি আপনাদেরকে। জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে, অর্থাৎ জিহ্বার আগাটা উপর দাঁতের আগার সঙ্গে লেগে জিহ্বার আগাটা বের করে দেবেন। এইভাবে উচ্চারণ করবো। ওয়া ইজা সিন যাব সা, হামজা যাব আ, সা আ, লাম যাব লা, কাব জবর কা, সা আলাকা। ওয়া ইজা সা আলাকা, ওয়া ইজা সা আলাকা। আইন জের ই, বা আলিফ জবর বা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ইবা। দালিয়া জের দি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান ইবাদি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي وَإِذَا سَأَلَكَ عِبَادِي। জেরের বাম পাশে জজমলা একালিফ দেখেন, জেরের বাম পাশে জজমলা ইয়া থাকার কারণে একালিফ টেনে বললাম, আবার জবরের বাম পাশে খালিফ থাকার কারণে আমরা বাটাকে একালিফ টেনে পড়বো। তার বলবো ইবাদি। আইন নুন জবর আন, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব। আবার যদি তাসদিদ নুনের ওপর নীল কালার কমলা কালার রং করা থাকে তাহলে তাসদিদ নুনটাকে আমরা গুণনা করে পড়বো এইভাবে। আন নুন ইয়াজের নি, জেরের বাম পাশে জজমলা ইয়া থাকার কারণে নিটাকে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলবো আন্নি আন্নি। ফাজর ফা হামদে নুনজার ইন, নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব। আরেকটা সহজ উপায় হলো, যদি তাসদিদ নুনের ওপর কমলা কালার রং করা থাকে তাহলে তার জন্য নুনটাকে আমরা গুণা করে পড়বো। নুনের তাসদিদ গুণা করা ওয়াজিব, এটা মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ। ফা ইন নুন ইয়াজের নি, জেরের বাম পাশে দেখেন উপরে নুন নিচে ইয়া, তাহলে যেটা দেখতেছেন এটা নুনের, আর এখানে যে জজমটা দেখতেছেন এটা ইয়ার। তাহলে নুন ইয়াজের নি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান, তাহলে আমরা এটাকে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলবো ফাইন্নি আন্নি ফাইন্নি। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি। আবার বলি, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি। কফজর ক, রয়াজের রি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান করি, বা দুই পেশ বোন করি বোন। এখন যদি অফ করে থেমে পড়ি তাহলে বারবার সাকি দিতে হবে আর বারে ধাক্কা দিয়ে পড়তে হবে। আর দেখেন, যে কোনো যদি হরফের উপর যদি লাল কালার অঙ্ক থাকে তাহলে সেই হরফটাকে আমরা কি করব, ধাক্কা দিয়ে পড়বো। তাহলে বলবো করিবে করিবে। হামজা পেশ উ, জিমিয়াজে জি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান বা পেশ বু, উজিবু উজিবু। দাল আইন জবর দা, ওয়াও জবর ওয়া, দা ওয়া। তা দাল জবর তাদ, দা ওয়া তাদ। দাল আলিফ জবর দা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান দা ওয়া তাদ দা, দা ওয়া তাদ দা। আইনটাকে চাপ দিয়ে পড়তে হবে, দা এভাবে চাপ দিয়ে পড়তে হবে আইনটা। দেখেন, দা ওয়াতা দা, আইন যারে ই, চাপ দেবো তো ই, দা ওয়াতা দা ই, দা ওয়াতা দা ই। হামজাজের ই, জালালি জবর জা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান
ইজা দাল জবর দা আইন আলিফ জবর আ দা আ জবরের বাম পাশে খালিফ একালিফ টান দা আ নুন জান্নি দা আনি দাওয়াতাদ দাঈ ইজা দাআনি উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। আপনারা একবার বলে দিতে পারেন দেখি। আচ্ছা আমি বলে দিতেছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফাল আমজার ফাল ইয়াসিন জবর ইয়াস ফাল ইয়াস্তা জবর তা ফাল ইয়াস্তা জিমিয়াজে জি জেরের বাম পাশে জজমলা ইয়া কালিফ টান ফাল ইয়াস্তাজি বা ওয়াও পেশ বু পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান পেশের বাম জজমলা একালিফ টান ফাল ইয়াস্তাজিবু ফাল ইয়াস্তাজিবু লামিয়াজের লি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান ফাল ইয়াস্তাজিবু লি ফাল ইয়াস্তাজিবু লি। দেখেন বু একালিফ লি একালিফ, তাহলে বলবো ফাল ইয়াস্তাজিবু লি। ওয়াও লাম জবর ওয়াল ইয়া হামজা পেশ ইউ ইউ এখানে টান হবে না ইউ ওয়াল ইউ কারণ হামজা রয়েছে ওয়াল ইউ মিম জার মি নুন অপেশ নু পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান ওয়াল ইউ মিনু ওয়াল ইউ মিনু বা ইয়াজের বি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান কারণ বা রয়েছে উপরে এক দাঁত নিচে এক নোক্তা, তাহলে এই এক দাঁতের এক নোক্তা তাহলে এটা বা আইডাল ইয়া, তাহলে বা ইয়াজের বি তাহলে ওয়াল ইউ মিনু বি ওয়াল ইউ মিনু বি লামজল্লা আইন লামজর আল্লা আল লামজল্লা হামিম পেশ হুম লা আল্লাহুম ইয়ারদর ইয়ার লা আল্লাহুম ইয়ার শিন পেশ সু দাল পেশ দু পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান শুধু নুন জবর না শুধু না। এখন যদি অফ করি তার নুন সাকিন দিতে হবে দুটাকে তিলাম টেনে পড়বো, তাহলে বলবো শুদুন ইয়ারশুদুন লাআল্লাহুম ইয়ারশুদুন ফালইয়াস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তাহলে এখান থেকে একবার শুরু থেকে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে, কোন হরফকে কোন হরফের সাথে মিলিয়ে পড়তে হবে, অবশ্যই আপনি বুঝতে পারলেন ভিডিও থেকে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।